বড় আউকিয়ার ৭০,০০০ আউকিয়া স্বর্ণের পাহাড়ের যে দাম, আল্লাহর কাছে একটা নেকির দাম তার চাইতে বেশি। কদরে গওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহারি, কদরে গুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহপরি। ও দোস্ত, সব জিনিসের দাম সবাই বোঝে না, সব জিনিসের মর্যাদা সকলে বোঝে না। কতক্ষণ ফুলের মজা বুলবুল পাখিতে বোঝে। কাউর কাছে ফুলের গল্প দিলে কাউর কাছে বিরক্ত লাগে। কাউকে গল্প দিতে হবে পচা মুরগি, পচা শামুক, মরা গরু, পচা শামুক, এই সমস্ত পচা ডিম, এইগুলো দিলে কাউও খুব খুশি থাকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কাকের কাছে ফুলের গল্প দিলে বিরক্ত লাগে। জাগে চুপারেক যে বুয়ে গুলবুয়াদ নফরতা সহবতে বুলবুল বুয়াদ। আল্লাহওয়ালা যারা, নেকির আশেক যারা, আশেকে ইলাহি যারা, কোন জায়গা গেলে একটি নেকি পাওয়া যায় পাগল হয়ে ছুটে যায় সেখানে, একটি নেকির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরামরা নেকির মর্যাদা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছেন। তাবেঈনরা বুঝছেন, জীবন দিয়ে নেকি খুঁজছে। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হক্কানি উলামায়ে কেরাম। আপনারা দিনদার ইমানদার যারা নেকির মর্যাদা বোঝেন, তারা নেকি খোঁজার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরেন। আর এক দল আছে বিড়ির মর্যাদা বোঝে, তারা বিড়ি নিয়ে বসে থাকে। গাজার মর্যাদা বোঝে, গাজা পাওয়া যায় কোন জায়গায় সেই জায়গা যে খোঁজে। কাউও মরা গরু কোন জায়গা পাওয়া যায় খুঁজবে। তাই তো গাজা খোররা তো গাজা পাওয়া যায় কোন জায়গায়। এদিক তো গাজার ডিলার নাই, গাজার ডিলার আছে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। দুদু, ডিলারি যিনি করো, তোমার কাছ থেকে যত মানুষ কিনে নিয়ে খায়, শত মানুষের গুনাহ তোমার আমল নামায় সদকায় জারিয়া ঢুকতি তালে আছে। নিজের গুনাহ বয়ে সারতে পারো না, আবার পরের বোঝা মাথায় উঠো। এক সাহাবা স্বপ্নে দেখছে, 3টে স্বপ্নে দেখছে। দেখিয়া ঘুম ভেঙে গেছে। সকালে হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আজীব এক স্বপ্নে দেখলাম, বুঝতেই পারতেছি না। বললেন কি দেখছো? হুজুর আমি স্বপ্নে দেখি রাস্তা দিয়ে হাঁটতেছি, কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা লোক লাকড়ি দিয়ে কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, একা একা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতেছে, বোঝা মাথায় উঠাইতে পারতেছে না। আমি পাশ দিয়ে যাই, আমাকে ডেকে বলে, ভাই উনসুরনি, আমার একটু সাহায্য করো, বোঝাটা উঠাইয়া দাও। আমি আর সে দুইজনে চেষ্টা করে হাঁটু পর্যন্ত উঠাইতে পারলাম, মাথায় উঠাইতে পারলাম না, এত বড় বোঝা বানছে। এবার যখন মাথায় উঠাইতে পারলাম না, বোঝাটা নিচে রেখে দিছি, লোকটা দড়ি খুলে ফেলাইছে। রশি বান্ধা, যে রশি দিয়ে বোঝা বাঁধছে, রশিটা খুলছে। আমি মনে করলাম ওখান থেকে একটু কমাবে, যেহেতু উঠতে পারতেছি না। ও রশি খুলে না কমাইয়া পাশে আরো লাকড়ি ছিল, সেই জায়গা থেকে এক পা যাওয়ার মধ্যে দিয়েছে। এবার বান্ধে কয় ঠেলা দাও, ধাক্কা দাও। আমার কাছে মিজাজ খারাপ হইয়া কইলাম, বেটা পাগল, আগে যাচ্ছিল তাই উঠতে পারি না, তার মধ্যে আর এক পা যা দিছিস, এখন উঠব কি করিয়া? আমি যখন তারপর রাগ হইছি, ও আমার পর তাইছে রাগ। সটাপ, আমার বোঝা, আমি যা খুশি তাই করবো, সব টুন দেবো ওর মধ্যে, তুই পারলি উঠোইতে, না পারলি চল, তুই চক্রাঙ্গা ঢুকি না। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় আবাল তো দুনিয়ায় দেখিনি। যা বানছে বোঝা তাই উঠতে পারে না, ঠেলাঠেলি আনলাম, পারলাম না, দড়ি খুলে আর এক পাজা ঢুকোই। হুজুর বিষয়টা বুঝতে পারলাম না, রাগারাগি করে চলেই আসলাম, ওরে বোঝা উঠাই দিতে পারলাম না। কত দূর আসার পরে দেখি শহরের ময়লা, পচা, নোংরা, গান্দা ফেলানো যে জায়গা, ডাস্টবিন, বিশাল ডাস্টবিন। এর ডাস্টবিনের ভিতরে বিশাল বড় একটা পাখি। লক্ষ্য করে দেখলাম পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটি ডাস্টবিনের ভিতরে। 2টা মরা গরু, পায়ের নিচে পচা 2টা মরা গরু, সামনে বিশাল পায়খানা। এই পায়খানা শুধু পোকায় ভরা। মরা গরুর উপরে পা 2টা রাইখা
পায়খানার পোকা খুঁটে খুঁটে খায়, অথচ তার সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। বিষয়টা বুঝতে পারলাম না। আমার মনের দাবি এত সুন্দর পাখিটা থাকবে ফুল বাগানে, অথবা মসজিদ মাদ্রাসার কাছে, অথবা আতরের ফ্যাক্টরির কাছে। এই মড়ক, এই ডাস্টবিনের মধ্যে আইসা মরা গরুর উপরে পা রাইখা পায়খানার পোকা খুঁটিয়ে খায়, অথচ 30 পারা কোরআন শরীফ তার লেখা গায়। হুজুর আমি বুঝতে পারি নাই। এরপরে কত দূর আগায় গিয়ে দেখি পরপর 3টে পুকুর। একটা পুকুরে খুব পানি উতলায় পড়তেছে, ওখান থেকে পানি ছিটে যাইয়া ড্রেজার দিয়ে পানি ফেলালি যেমন, দমকল দিয়ে পাইপ দিয়ে পানি ফেলালে যেমন পড়ে, ওখান থেকে পানি এমনি এমনি ছিটে যাইয়া পানি পড়তেছে। কিন্তু পাশের পুকুরটা খালি, পাশের পুকুরে পড়তেছে না, ছিটে যাইয়া 3 নম্বর পুকুর ভরে যাচ্ছে। আর পাশের পুকুরে কোনো মতে একটু তিত্তিরেই পড়তেছে। আমার মনের দাবি ছিল এই পুকুরের পানি যেহেতু ধরতেছে না, আগে ভরবে পাশের পুকুর, তারপরে যাবে 3 নম্বরটায়, কতক্ষণ। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম। এই তর্জমাটা আমি বুঝলাম না, ঘটনা কি? হুজুর বললেন কুল্লু হা উলাই বিনাশরাতি সা, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এই 3 ধরনের মানুষ পাওয়া যাবে। মানুষের আমল 3 রকম হবে। প্রথমটার ব্যাখ্যা নাও, কিয়ামতের আগে মানুষ এমন হবে হাজার হাজার লক্ষ লক্ষ গুনার বোঝা সে বাঁচছে। এই গুনার বোঝা বয়ে নেওয়ার শক্তি তার মাথায় নাই, গাড়ে নাই, বোঝা উঠানোর ক্ষমতা নাই। যদি কেউ তারে পরামর্শ দেয়, ভাই একটু গুনার বোঝাটা কমাও, তারে যদি গুনাহ কম করার কথা বলা হয়, সে তার উপরে ব্যাক করে বলবে জ্ঞান দিও না, বুদ্ধি দেওয়া লাগবে না, যার যার চিন্তা সেই করো, আমার বোঝা আমি যা খুশি তাই করব, তুমি চোখ রাঙ্গানুর কে? 1500 বছর আগের ঘটনা, এখন এগুলো বাস্তবে মেলে কি মেলে না? যুবক নামাজ পড়ে না, কয় জ্ঞান দেওয়া লাগবে না। গাঁজা খায়, কয় জ্ঞান দেওয়া লাগবে না। সুদে কারবার করে, কয় জ্ঞান দেওয়া লাগবে না। সুদের বিপক্ষে কথা বললে তুমি টাকা দাও। আমি তোমারে টাকা দিয়ে ওয়াজ করতে আসি নাই, বরঞ্চ ওয়াজ করি আরো টাকা নেব। কিন্তু দোস্ত, তোমাকে আমার দায়িত্ব ছিল বলা, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব বলা। ইসলাম এমনভাবে আসে নাই, ইসলামের ভিতরে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে 2টে জিনিস নাই। একটা হলো কেউরে জবরদস্তি করে কলেমা পড়ানো যাবে না, বাইফোর্স পিটাইয়া করে ইমান গ্রহণ করানো যাবে না। হিন্দুরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, বুদ্ধরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, চাপের মুখে খ্রিস্টানদের কলেমা পড়ানো যাবে না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব তবলিগ করা, ওয়াজ করা, বুঝাই দিবা। ফমান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন, মানলে তার লাভ, না মানলে তার লস। তুমি শুধু বুঝাই দিবা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদেরকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবা। লা ইকরাহা ফিদ্দিন। 2 নম্বরে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, হিদায়াতের বয়ান যারা করবে তারা পারিশ্রমিক কন্টাক্ট করবে না। আর তোমরা যারা কথা শুনবা, বয়ান যারা শুনবা, তোমাদেরকে পয়সার লোভ দিয়ে ইমান গ্রহণ করানো যাবে না। ভাই তোমরা মুসলমান হও, 5000 টাকা দেব। তোমরা ফ্যামিলি সহ হিন্দু থেকে মুসলমান হও, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। ইসলাম এইটা কোনো দিন করে নাই, ইসলাম এভাবে করে নাই। ইসলাম আখেরাতের লোভ দিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। তোমার মনে চাইলে আখেরাতে বিশ্বাস করে আমল করো, ইমান গ্রহণ করো, তোমারই লাভ হবে। না মানলে আমার কিচ্ছু আসে যায় না, তোমার কপাল তুমি পোড়াইবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবা তারই লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কোনটা কেন? হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, টুপি পরবা তোমার লাভ, পাগড়ি পরবা তোমার লাভ, ফরজ দিবে তোমার লাভ, সুন্নাত মুস্তাহাব তোমার লাভ, ইস্তেকাবিন তোমার লাভ, চাষ তাহাজ্জুদ তোমার লাভ, তাবলীগ সরমনায় তোমার লাভ, মসজিদ মাদ্রাসা তোমার লাভ, জিকির ফিকির তোমার লাভ, দান খয়রাতে তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, হালাল খাবা তোমার লাভ, হারাম খাবা তোমার লস, জিনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, গান বাজনা শুনবা তোমার লস, মদ গাঁজা খাবা তোমার লস, সুদে গুড়িয়ে কারবার করবা সব তোমার লস। মান আমিলা সালিহান
সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করবে তোমার বোঝা ভারী হবে, আবার গুনাহ করবা তোমার গুনার পাল্লা ভারী হবে। এ জায়গা আল্লাহরও কোনো লস নাই, নবীরও কোনো লাভ লস নাই, বক্তারও কোনো লাভ লস নাই। যে করবেন তার লাভ, যে না করবেন তার লস। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাতের লোভ দিয়ে কলেমার দাওয়াত দিবা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই, আর ধর্মের ভিতরে কোনো দুনিয়ার লোভ দিয়ে কলেমা পড়াপড়ি নাই। আমরা বলতে গেলে আমাদের উপরে ধিক্কার দেয়, হুজুর জ্ঞান দেওয়া লাগবে না, যার যার চরকায় সেই সেই তেল দাও। বহু হুজুরে চিনি, এই ক্যামেরায় হুজুরে বসায় দেয়, চিনি তোমাকে হুজুর গে। সবচেয়ে বড় হুজুর, তারও 6টা সাল মাইয়ে, এই সাল মাইয়া বলে দোষ। হুজুররা ছেলে মেয়ে বানায়, হুজুররা যদি ছেলে মেয়ে না বানাতো তাহলে প্রথম মানুষটাই তো হুজুর আদম আলাইহিস সালাম। তা তুমি আসছে কইতে দুদু কথা কর, মানে ফালতু কথা কচি কচি কি কবে টের পায় না। গুনার বোঝা মাথায় যে পরিমাণ বানছে, নিষেধ করলে তার মধ্যে আর এক পাজা ঢুকায়। বেরাকার গ্রামীণ ব্যাংক 2 সমিতির সাথে সমিতির লেনদেন আছে, নিষেধ করলে আবার আশার থেকে আর এক পাজা ঢুকায়। নিষেধ করলে প্রশিকার থেকে আর এক পাজা ঢুকায়। নিষেধ করলে অ্যাডামসের সাথে সংযুক্ত হয়ে যায়। নিষেধ করলে গাকের সাথে সেখানে যে আর একটা লোন করে ফেলে। নিষেধ করলে বারবার তার মধ্যে ঢুকায়। নিষেধ করছি টেলিভিশন দেখিস না, এবার মোবাইলে টাচফোন কিনে নিয়েছে। টাচফোন নিষেধ করছি, এবার আইফোন কিনে নেছে। আইফোনের গুণা বইতে পারবে না, এবার ল্যাপটপেরটা কিনে সব সারা পৃথিবীর সাথে সংযোগ দিয়ে এবার ডিসলাইন লাগাই দিয়ে দুনিয়ার নোংরা ফুংরা সব দেখে হুজুর কাইটা কিয়ামতের আলামত দেখেছ। ওই লোকটা গুনার যে বোঝা বাঁচছে বইতে পারে না, আবার রশি খুলে খুলে বারবার ওর মধ্যে পাজা ঢুকা। 2 নম্বর যেটা দেখেছ, কিয়ামতের আগে আমার উলামায়ে কিরামদের ভিতরে উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম হবে, তাদের গা দেখলে বডি দেখলে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা গায়। কি সুন্দর তার চেহারা, চাঁদের মতো চেহারা, এত বড় ভুঁড়ি, চেয়ারে বসে মানুষ না পুটকা মাছ বোঝা যায় না। পুটকা মাছ কয় নাকি? ওই যে পেট বড়, লেজ ধরে জাকি দিলে ক্যাট 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 করে পেট ফুলি ওঠে, টেপা টেপা টেপা। আমি কই যে টেপা কয়, আমি মনে হচ্ছে ফুটকা কয় নাকি, তাই বলে এদিক তাই কয়ে যায় টেপা মাছ। মানুষরা টেপা বোঝা যায় না। চেহারা কি সুন্দর, 1.5 তলা টুপি, কতক্ষণ গায়ে সেই হাবা, সৌদির বোরকাটা লাগাইয়া সোনালি ফেরেমের জামা, ডকের অভাব নাই, চেয়ারে সেই ডক, আলিশান স্টেজ, কি সুন্দর জশ্নে জুলুস, মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ লেখা। অথচ পায়খানা তারা কি পরিমাণ খায়? রমজান মাসে রোজাদারের ইফতারির সময় যে স্বাদ, খাদ্যের স্বাদ, জগতে কোনো খাবারে ওই স্বাদ নাই, ঠিক না? হযরত আলী বলেন, হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন তার মধ্যে একটা হলো ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার উপযুক্ত মেহমানদারি করতে ভালো লাগে। আযজরবু বিসাইফ, আর ময়দানে যাইয়া কুপাইয়া কাফের মারতে যে কি মজা লাগে, কাফেরে কোপ দিয়ে কাটিয়ে যায়, লাফ দিয়ে ওঠে, আবার খুশিতে বুকটা হয়ে যায়। এই ময়দানে যে কাফের কুপাই মারতে পারি মজা পাই। 3 নম্বরে সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে খুব মজা পাই। হুজুর বললেন, আলী সবাই শীতকালে ছোট রোজা খোঁজে, তুমি গরমকালে লম্বা রোজা খোঁজো কে, এত ভালো লাগে কেন? হযরত আলী বললেন, হুজুর আপনিই তো কইছেন লিসামে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো ওই যে পার্কের মধ্যে বসে আল্লাহ আদ্যে গালে উঠেই খাওয়াবে, ওইটা হলো সেরা মজা। আর দুনিয়া একটা মজা হলো ইনদা ফিত্রিহিম, ইফতারির সময় মজা। যেদিন রোজায় কষ্ট বেশি হয় ওই দিন ইফতারিতে মজা, কথা কয় না, ইফতারিতে মজা। আরও যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা 20 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই সময় ইফতারির পানি আর শরবত কেমন লাগে কন্ত দেই। মাঠের ভিতরে কাজ করছেন, পিএজ উঠেছেন কয় বছর এই যে রমজান মাসে, এরপরে যারা রোজা ছিলেন কন্তে ইফতারিতে কেমন মজা লাগে। শ্বশুর বাড়ির খাবারও কোনোদিন অত মজা নাই, রাজা বাদশার বাড়িও আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাবলা খুদ কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে। 15-20 মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পিঁয়াজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো, ওই যে তাড়াতাড়ি আইগো,
কয় যে না আল্লাহ জম্মের মলঠি এসে এই পিএস খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে কয়, ও হুজুর আর কয় মিনিট আছে? কয় যে 3 মিনিট আছে। কয় তোমার ঘড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছো 3 মিনিট, 3 মিনিট পুরোই না। এই যে খাবো 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 1 মিনিট 1.5 মিনিট আধা মিনিট 15 সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত, আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন দুনিয়ার জান্নাতি খানা। এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য লিসামে ফারাহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে 1 নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়, একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনা মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মাকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না, সুদে টাকা ঘুষে টাকা, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক রাগ ডাক যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে পকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার খেতেও কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গা থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও। ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেই খানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, 1 নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণী মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক। সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছে, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে। কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন?
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখিরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার। এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল। এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না। আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দেশে শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কাল এটা পশু একটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার। কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দা কইছে 8 রাকাত। আর সৌদি আরবে বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে, তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে আর দেখা দরকার আছে। যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল, হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো? আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো। কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও। কয় রাকাত? 8 রাকাত। যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত। তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহিহ হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খরচ করে জাকির নায়কের কাছে চলে যাইও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাইও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান, নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়েন? কয় 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহিহ হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে ফড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাব খান চুলোর পিঠি ধুয়ে দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরে ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়ে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামাই কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলালুদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি, এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন?
কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন? চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই, সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনিয়ে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা, যে ভোটের সম্পর্কে দুটিয়ে কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না, এদিক ভোট হবে না, ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99% আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আমলিগালাদেরকে বলতেছি যে আমলিগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে? আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারে শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু। আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতের থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কাট মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারাই দেন। বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেঁচ বেঁধে গেছে না। এবার বলি এই পেঁচ ছাড়াই দেই, এই পেঁচ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি